ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মার্চ ফর গাজায় লাখো মানুষের স্লোগানে মুখরিত হয় ঢাকা। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের বৃহৎ প্রতিবাদ সমাবেশে আগত মানুষের হাতে ছিল নানা প্ল্যাকার্ড, ব্যানার আর ফিলিস্তিনের পতাকা। মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের সমর্থনে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানান আয়োজকরা। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে স্লোগানে মুখরিত করে দুপুর থেকে মিছিল আসতে থাকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে। বিকেল ৩টার দিকে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের সব গেট খুলে দিলে মানুষের স্রোত নামে সমাবেশস্থলে। ফিলিস্তিনে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে আসা মানুষের হাতে নানা প্লেকার্ড, ব্যানার আর ফিলিস্তিনের পতাকা। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানান ধর্মবর্ণের মানুষের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। ইতিহাস সৃষ্টি করে শুধু ফিলিস্তিনের জন্য এক মঞ্চে দাঁড়ান বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শামিল হন শিল্পী, কবি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ। দলমত নির্বিশেষে এক কাতারে এসে ইসরায়েলের গণহত্যা বন্ধে সাহসী উচ্চারণ করেন তারা। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত কর্মসূচির মূল মঞ্চে ফিলিস্তিনের সমর্থনে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। অংশগ্রহণকারীরা ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান। গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। 1967 সালে পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের বিশেষ মোনাজাতে অংশ নেন সর্বস্তরের মানুষ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।